2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ খবর আসবে, যার কারণে আপনাদের মন আনন্দে নেচে উঠবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026-এর প্রথম 3 মাস মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। বছরের প্রথম 3টি মাসে মকর রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা দেখতে পাবেন। দীর্ঘদিন ধরে ছোটোখাটো কোনো না কোনো সমস্যায় আপনারা ভুগছেন, এমনকি ছোটোখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন আপনি। সেখান থেকে এবার শারীরিক সুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকবে। এছাড়াও যারা ঋণের মধ্যে ডুবে আছেন, সব যে মকর রাশির ব্যক্তি ঋণের মধ্যে ডুবে আছেন এমনটা আমি কখনোই বলবো না, কিন্তু যে সমস্ত মকর রাশির ব্যক্তিরা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, বছরের প্রথম 3টি মাসে অনেকটাই ঋণ মুক্তি ঘটাতে পারবেন। অন্ততপক্ষে 50-60% আপনি ঋণ মুক্তি ঘটাবেন, এটা আমি দায়িত্বের সাথে বলাচ্ছি। মকর রাশির ব্যক্তিদের দেখবেন গুপ্ত শত্রুতা অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে। এখনও যে গুপ্ত শত্রুতা নাই তা না, গুপ্ত শত্রু আপনার এখনও রয়েছে এবং বছরের প্রথম 3টি মাসেও গুপ্ত শত্রু থাকবে, কিন্তু তারা চেষ্টা করবে আপনার অনেকটা ক্ষতি করার, কিন্তু তেমনভাবে কোনো ক্ষতি করতে পারবে না। বরঞ্চ আপনি শত্রুকে জব্দ করে দিতে সক্ষম হবেন। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যাদের চাকরিতে প্রমোশন আটকে আছে, দেখবেন তাদের প্রমোশন কিন্তু হয়ে যাবে। যদিও এক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। আপনার জন্মছকে যদি কোনো বড় গ্রহের অশুভ যোগ না থাকে, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, চাকরিতে আপনারা প্রমোশন পাবেনই পাবেন। যাদের চাকরি চলে গিয়েছে তারা কিন্তু পুনরায় চাকরি পাবেন, কিন্তু পরবর্তীতে আবার যেন আপনার চাকরি না যায় সেই বিষয়ে সচেতন থাকতে হবে আপনাকে। প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে হবে। আগে চাকরি গেছে তার মানে নিশ্চয়ই আপনার জন্মছকে কোনো অশুভ দোষ রয়েছে। এই অশুভ দোষের কারণে আপনাকে কোনো অশুভ প্রভাবে ফেলে দিয়েছিল, যার কারণে চাকরিটা চলে গেছে। আমি পরামর্শ দিব আপনি আগেভাগেই সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, যেন অন্য কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার আগের মতো আবার চাকরি চলে যায়। সেই দিকে অবশ্যই যত্নবান হতে হবে। দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনও চাকরি পাননি, কিন্তু মাথায় রাখবেন বছরের প্রথম 3টি মাসে নতুন চাকরির সুযোগ আসবে। এই সুযোগকে আপনি যদি কাজে লাগাতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, আপনার নতুন চাকরি হবেই হবে। তবে মাথায় রাখতে হবে আপনাকে, প্রত্যেকেই যে চাকরি পাবেন এমনটা নয়। কিছু মানুষ ব্যবসা করবে, কারণ কি, প্রত্যেকের জন্মছকে চাকরির যোগ থাকে না। আপনি হয়তো মকর রাশির ব্যক্তি, চাকরির চেষ্টা করছেন, পাচ্ছেন না। একবার জন্মছক বিচার করিয়ে নিন, জেনে নিন চাকরিতে আপনার উন্নতি আছে না ব্যবসাতে। যদি ব্যবসাতে উন্নতির যোগ থাকে তবে অযথা চাকরির জন্য দৌড়াদৌড়ি না করাই উচিত। আগে থেকে আপনি যদি জেনে যেতে পারেন আপনার চাকরি হবে না ব্যবসা হবে, তবে সেই দিকেই মনোনিবেশ করতে পারবেন এবং সেখান থেকেই কিন্তু আপনার জীবনের টার্নিং পয়েন্ট শুরু হবে। যারা বিদেশ যেতে পারছেন বা বিদেশ যেতে চাইছেন, বছরের প্রথম 3টি মাসে বিদেশ যাওয়ার অবশ্যই সুযোগ আসবে। তার মানে কখনোই হাত পা গুটিয়ে রাখবেন না, চেষ্টা করতে হবে।
চেষ্টা করুন, বিদেশ যাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হবেই হবে। আর বিদেশে গিয়ে যেন কোনো সমস্যায় না পড়তে হয়, তার জন্য কাগজপত্র যা যা প্রয়োজন রয়েছে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। বছরের প্রথম 3টি মাসে আপনার হাতে হঠাৎ করে অর্থ কিন্তু আসবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তির দারুণ কিন্তু যোগ রয়েছে। কাজেই যাদের ফাটকাতে নেশা রয়েছে, টিকিট কাটার প্রতি নেশা রয়েছে, শেয়ার বাজারে ইনভেস্ট করার নেশা রয়েছে, তারা অবশ্যই এই সময় অর্থ ইনভেস্ট করুন। উন্নতির চরম শিখরে কিন্তু পৌঁছে যাবেন। যাদের বিবাহে বাধা রয়েছে, এবার বিবাহে বাধা অবশ্যই দূর হতে চলেছে। যদি আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় বাজে কোনো দোষ না থাকে, তবে বিবাহের দিনক্ষণ যেমন ঠিক হবে, এমনকি হঠাৎ করে আপনার বিবাহ হয়েও যাবে। কাজেই বছরের 3টি মাস আপনাদের জন্য আনন্দের মাস হতে চলেছে। এর পাশাপাশি বছরের প্রথম 3টি মাসে ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ, আপনার টান আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে, যা আপনাকে যথেষ্ট সফলতার চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বছরের প্রথম 3টি মাসে ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আত্মীয় স্বজনদের মধ্যে যে যোগাযোগ বা কমিউনিকেশন কমে গিয়েছিল, সেটা কিন্তু আবার বাড়তে শুরু হবে। বছরের প্রথম 3টি মাসে দেখবেন আপনার সাহস, পরাক্রম যেন অনেকটাই বেড়ে যাচ্ছে, এবং কোনো সাহসিকতাপূর্ণ যদি সিদ্ধান্ত আপনি নিতে চান, অবশ্যই সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এবার আমি আপনাদের জানাবো কোন কোন দিক থেকে একটু হলেও সতর্ক থাকবেন। সব দিক থেকেই যে আপনার শুভ যাবে তা তো হতে পারে না। কোনো দিক শুভ, আবার কোনো দিক অশুভ। প্রথম কথা, সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হবে, এই দিক থেকে কিন্তু সচেতন থাকতে হবে। সন্তানের কারণে আপনার মান সম্মান নষ্ট হতে পারে, এই দিক থেকেও সতর্ক থাকবেন। যারা উচ্চশিক্ষা করছেন বা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাদের কিন্তু আশানুরূপ নাম্বার নাও আসতে পারে। কাজেই একটু হলেও সতর্ক থাকবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তাদের উদ্দেশ্যে জানাবো, প্রেমে যেন তৃতীয় পক্ষের প্রবেশ না ঘটে, সেদিকে অবশ্যই নজর রাখবেন। কারণ প্রেমে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে আপনি ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন। ভাগ্য বিড়ম্বনার কারণে আপনি যা কিছু আশা করছেন, সেই সমস্ত কিছু নাও পেতে পারেন। তার মানে কখনোই হতাশ হবেন না, নিরাশাগ্রস্ত হবেন না। হতাশ হয়ে যদি আপনি কোনো কাজ বন্ধ করে দেন, তবে সেই কাজে কোনো দিনই সাকসেস আসবে না। যদি কোথাও ব্যর্থতা আসে, আবার নতুন উদ্দীপনা নিয়ে সেই কাজটিকে শুরু করতে হবে। করেই দেখুন, জীবনে সফলতা আপনি পাবেন। বছরের প্রথম 3 মাসে আপনার যেমন ইনকাম বাড়বে, পাশাপাশি খরচ বাড়ারও সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। চেষ্টা করবেন যতটা খরচকে নিয়ন্ত্রণে রাখা যায়। যদি খরচকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবে আপনার জন্য তা ভবিষ্যতে ইতিবাচক সুপ্রবাহ বহন করে নিয়ে আনবে। উপায় হিসাবে এই 3 মাস আপনি ভগবান শিবের উপাসনা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে অনলাইনে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, বা হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন, তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।